গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব, শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? নমস্কার প্রিয় দর্শক, আমাদের পশ্চিমবঙ্গে এই বঙ্গভঙ্গ এবং হিন্দু মুসলিম ঐক্যের জন্য একটা কবিতার লাইন খুবই বিখ্যাত, মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেটা বলছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এখান পর্যন্ত ঠিক আছে। মুসলিম যার নয়নমণি, মমতা তাহার প্রাণ। কেন বলছি? আজকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মমতা ব্যানার্জির ঐক্য স্থাপন এবং দরদ সমস্তটাই একতরফা। হিন্দুদের কোনো প্রোগ্রাম হলে সমস্ত কিছু বিষয়টাকে নিয়ে শুধু কটাক্ষ করে বারবার অপমান করা। এইবারে এখানে গীতা পাঠটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা কেন? তার কারণ একটাই, কারণ মানুষ যখন গীতা সম্পর্কে জানবে, মানুষ যখন নতুন করে নিজের ধর্ম সম্পর্কে জানবে, তখন হবে নতুন করে হিন্দু জাগরণ, নব হিন্দু জাগরণ। আর যখনই এই নব হিন্দু জাগরণ সৃষ্টি হবে, যখনই তৈরি হবে, তখন মানুষ কিন্তু চোর ছেঁচড় এইসব মানসিকতা থেকে বেরিয়ে আসবে, মানুষ সৎ বুদ্ধি নিয়ে কাজ করবে। আর এই রকম মানুষ যদি চোর ছেঁচড় এই যে পেশাগুলো থেকে যখনই বেরিয়ে আসবে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি রাতারাতি নড়ে যাবে, রাতারাতি বদল হয়ে যাবে। আর সেই ভয়টাই কিন্তু মাননীয় পাচ্ছেন, যে কারণে বরাবরের মতোই সনাতন ধর্মটাকে টার্গেট করে গীতার অপব্যাখ্যা করছেন এবং গীতাকে অপমান করছেন। গীতাতে এমন কিছুই নেই সেটা ঘরে পড়া যেতে পারে, কিন্তু মাননীয় আপনাকে বলছে, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এই একই বক্তব্য আপনি নামাজের বিষয়টাকে নিয়ে বলুন তো। আপনি জেনে রাখুন, রাতারাতি আপনার গদি কিন্তু উল্টে পড়ে যাবে, আপনি কিন্তু আর ক্ষমতায় থাকবেন না। সুতরাং হিন্দু ধর্মের এই মাহাত্ম্যটাকে দুর্বলতা মনে করবেন না, বারবার হিন্দু ধর্মকে এভাবে আক্রমণ করবেন না, কারণ হিন্দু আর ঘুমিয়ে নেই, এবারে জাগরণের সময় এসেছে। নমস্কার প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। জয় শ্রীরাম।